দেখাবো হাওড়া, একেবারে পার্শ্ববর্তী জেলা হাওড়া। আর সেখানে শরৎ চ্যাটার্জি রোডে পাশাপাশি দুটো বাড়ি একে অপরের ওপর হেলে পড়েছে। একতলায় খানিকটা গ্যাপ থাকলেও একেবারে ওপরের দিকে যত উঠেছে বহুতল, সেখানে কিন্তু দূরত্ব ক্রমশই কমেছে। বহুতল দুটির মধ্যে দূরত্ব একেবারেই কম এবং বাঘাযতীনের ঘটনা থেকে বাসিন্দারা শিক্ষা নিয়েছেন, এমনটাই তারা বলছেন। যদিও হাওড়া পুরসভায় কিন্তু কোনো অভিযোগ তারা জানাননি। ছবিটা দেখুন, একেবারে ভয়ের চেহারা। ঠিক অন্যান্য বহুতলগুলো যেখানে একেবারে কাছাকাছি চলে এসেছে, প্রায় সেরকমই ছবি কিন্তু হাওড়া শরৎ চ্যাটার্জি রোড। এবং সেখানে দেখা যাচ্ছে, দেখুন, একতলায় খানিকটা দূরত্ব রয়েছে, কিন্তু বহুতল যত ওপরের দিকে উঠেছে ততই কিন্তু দূরত্ব ক্রমশ কমে এসেছে। হাওড়া পুরসভায় যদিও কোনো অভিযোগ জানানো হয়নি, এমনটাই বাসিন্দারা বলছেন। তবে বাঘাযতীনে বাড়ি ভেঙে যাওয়ার পর তারা হুঁশিয়ার হয়েছেন, এমনটাই তাঁদের বক্তব্য। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীতা, ঠিক কতদিন ধরে এইভাবে বাড়ি হেলে পড়ছে এবং পুরসভা, হাওড়া পুরসভাকে এরা জানানোনি? দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রায় বছর তিনেকের বেশি সময় ধরে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডের এই বহুতল বাড়িটি কিন্তু হেলে গেছে এবং পাশাপাশি দুটি বাড়ি তো প্রথম ফ্লোর ছাড়া ওপরের অংশ প্রায় জুড়ে গেছে, এই অবস্থায় রয়েছে। এবং এখানকার বাসিন্দারা স্পষ্ট জানিয়েছেন যে তারা যে কমিটি আছে তারা এটা নিয়ে আলোচনা করে, যদিও লিখিতভাবে তারা অভিযোগ করেননি পুরসভাতে। এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়া পুরসভায় যখন নির্বাচিত বোর্ড ছিল সেই সময় কিন্তু এই হেলে পড়া বাড়ি নিয়ে তখন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয় এবং হাওড়া পুরসভার পক্ষ থেকে পুলিশ এবং বিভিন্ন জায়গায় এই প্রশাসনের কাছে চিঠি লেখা হয়, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল খবর করার পর কিন্তু হাওড়া পুরসভা কার্যত নড়ে চড়ে বসে। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন যে তিনি আজকে তারা পুরসভা যারা বিল্ডিং ডিপার্টমেন্টের অফিসার তাদেরকে ঘটনাস্থলে পাঠাবেন এবং পুরো ব্যাপারটাকে ইন্সপেকশন করে দেখা হবে এবং ইঞ্জিনিয়াররা ইন্সপেকশন করবে এবং তারপর তিনি রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেবেন, এমনই জানা গেছে। শুধু ওই বাড়িটাই নয়, হাওড়া পুরসভা এলাকায় একাধিক বাড়ি কিন্তু হেলে পড়ার ঘটনা দেখা গেছে। সত্যেন বোস রোড, যেটা বাগসারা এলাকায়, সেখানেও কিন্তু একটা চারতলা বাড়ি, সেটাও কিন্তু একদিকে হেলে গেছে এবং সেখানকার বাসিন্দারাও জানিয়েছেন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে। ঠিক শরৎ চ্যাটার্জি রোডের যারা বাড়ির যে বহুতল বাড়ির বাসিন্দা তারাও যেভাবে আতঙ্কে রয়েছেন বলে তারাও জানিয়েছে এবং আজকে তারা পুরসভাকে জানিয়েছে এবং পুরসভার পক্ষ থেকেও সেখানেও টিম যাবে বলে ঠিক করা হয়েছে। শুধু পুরসভার পক্ষ থেকে নয়, শিবপুর থানা পুলিশও একটা টিম শরৎ চ্যাটার্জি রোডের বাড়ির ইন্সপেকশন যাচ্ছে। অর্থাৎ এই ঘটনা কোনো বিপদ এখনো পর্যন্ত না ঘটলেও বিপদের আশঙ্কায় কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। তপসিয়ার 59 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু সেই একই ছবি। বহুতল একটি আরেকটির গায়ে হেলে পড়েছে আর পরিস্থিতি এতটাই জটিল যে কোনো কোনো জায়গায় একেবারে লোহার বিম দিয়ে সেখানে ঠেকনা দেওয়া হয়েছে যাতে বহুতল আর হেলে গিয়ে পাশের বাড়িতে না পড়ে। একেবারে নিচের তলায় খানিকটা দূরত্ব থাকলেও যত উপরের দিকে উঠেছে ততই কিন্তু এখানেও দূরত্ব ক্রমশ কমেছে। ভয়ের জায়গা তৈরি হয়েছে, বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত। 12 নম্বর লোকনাথ গার্ডেন লেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুটো বাড়ির মাঝখানের যে দূরত্ব সেটা নিচে কিন্তু মাত্র 1 থেকে 1.5 ফুট বড় জোর এবং যত উপরের দিকে উঠেছে সেটা কিন্তু ইঞ্চিতে নেমে এসছে, হয়তো কোথাও 4 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি দুটো বাড়ির মধ্যে দূরত্ব। এবং যেটা বলা হচ্ছে যে এই বাড়ি দুটি কিন্তু পাশাপাশি একই প্রমোটার করেছেন। প্রথম বাড়িটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটি বাড়ি আর একটি বাড়ির উপরে হেলে রয়েছে এবং এই হেলে থাকা অবস্থায় যাতে এই বাড়িটি একটি বাড়ির উপরে ভেঙে না পড়ে বহুতলটি, সেই জন্যে কিন্তু দুটি বাড়ির মাঝখানে লোহার বিম লাগানো হয়েছে এবং লোহার বিম দিয়ে কোনো ক্রমে আটকে রাখা হয়েছে। এই সম্পর্কিত কোনো তথ্য কিন্তু পুরসভার কাছে নেই। কাউন্সিলর যেটা বলছেন জলি বোস, যে তিনি নিজেও জানতেন না, তিনি জানতে পেরেছেন এবং তিনি কিন্তু পুরসভাকে জানিয়েছেন। কিন্তু কিভাবে এই একটি বাড়ি আর একটি বাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে, আমার ক্যামেরা পার্সন দীপ্তকে বলবো একবার দেখাতে। আমরা যদি যে বাড়িটির উপরে পাশের বাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেটা যদি দেখবার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবো এই ভয়ঙ্কর ছবিটা। দুটি বাড়ির মধ্যে কিন্তু দূরত্ব বড়জোর 1 ফুট
এবং পাশের বাড়ি থেকে কিন্তু একটি লোহার বিম সেটা কিন্তু দেয়াল ফুটো করে এই বাড়ির মধ্যে ঢোকানো হয়েছে এবং সেখানে লোহা ঝালাই করে সেখানে কিন্তু লাগানো হয়েছে। এবং আমরা যদি যত ওপরে উঠবো ততই কিন্তু দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু ক্রমশ কমছে। আমরা যদি পরের ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে 1.5 ফুট থেকে কমে দূরত্বটা চলে এসছে 1 ফুটের মধ্যে। অর্থাৎ যত আমরা উপরে উঠছি ততই কিন্তু ক্রমশ এই যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে একটা বাড়ি বিপজ্জনকভাবে কিন্তু আরও একটি বাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় ঠিক এরকমভাবেই কিন্তু দেয়াল ফুটো করে বিমের মধ্যে থেকে লোহা ঝালাই করে দাঁড় করানো রয়েছে। এবার তোমাকে দেখাবো যে এখানে যদি দেখি যে আমরা আরেকটি বাড়ি, সেই বাড়ি থেকে দূরত্ব আরও কমে গেল, কমে গিয়ে কিন্তু এটা 1 ফুটের আরও কম, 10 ইঞ্চি মতো হবে। ফলে যত আমরা উপরের দিকে উঠছি ততই কিন্তু দুটি বাড়ির যে দূরত্ব হওয়ার কথা সেই দূরত্ব কিন্তু ক্রমশ কমে একে অপরের ঘাড়ে দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও কিন্তু বাড়ির মধ্যের যে জানলা, একটি জানলা পাশের বাড়ির জানলার মধ্যে ঢুকে গেছে। ফলত এমন পরিস্থিতির মধ্যে এখানকার বাসিন্দারা রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে দেখো এখানে তোমায় দেখাচ্ছি বড় জোর 8 ইঞ্চি গ্যাপ আছে দুটো বাড়ির মধ্যে। এবং এখানকার বাসিন্দাদের বক্তব্য দুটি বাড়িরই, যে বাড়িটি হেলে রয়েছে তারা বলছেন যে তারা না জেনে কিনে ফেলেছেন, এখন ভয়ের মধ্যে রয়েছেন। আর যে বাড়িটির উপরে সাপোর্ট দিয়ে বাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেই বাড়ির বাসিন্দারাও কিন্তু আতঙ্কিত। তারা মনে করছেন যে এই লোহার বিমের উপরে যেভাবে ভরসা করে পাশের বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে যে কোনো সময় বড় বিপর্যয় নেমে আসতে পারে। কি বলছেন কাউন্সিলর জলি বসু দেখুন। যারা বিল্ডিংটা কিনেছে, যারা রয়েছে, তারা তো একবার কাউন্সিলর হিসাবে অ্যাপ্রক্স আমাকে তো জানাতে পারতো, কমপ্লেন করতে পারতো যে দিদি আমরা এই বাড়িটা কিনেছি, আমাদের এই অবস্থা, আমি কি এখন কোন গলির মধ্যে কোথায় কে বিল্ডিং বানাচ্ছে আমি কি দেখে বসবো? ভাই কেউ জানায়নি, কেউ জানায়নি। ওখানে যে অতগুলো লোক বসবাস করছে তারা তো আমাকে একবার অন্তত জানাবে আমার অফিসে এসে, কেউ জানায়নি। খবর পেয়ে আমি খবর পাঠিয়ে দিয়েছি হচ্ছে আমার ইঞ্জিনিয়ারদের, বড় 7 আমার বড় 7-এর আন্ডারে। না না না, সেটা উনি জানতেন না। পুরসভার নজরেও এই বাড়িটা নেই, কেননা একটা গলির ভেতরে শুনতে পারলাম, গলির ভেতরে, পুরসভার নজরেও নেই এই বাড়িটা। এটা হচ্ছে যারা বানাচ্ছে তাদের গাফিলতি। ইঞ্জিনিয়ার প্ল্যান স্যাংশন দিল, কিভাবে কি বানাচ্ছে না বানাচ্ছে, কে এর মদত দিচ্ছে, সেটা আমার এটা প্রমোটারের দায়িত্ব। এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি দেখুন। কলকাতার বহুতলগুলোর যা অবস্থা সেটা আজ না হোক কাল এই ধরনের বহু ঘটনা ঘটবে। কারণ তৃণমূল কংগ্রেসের যেই সমস্ত কাউন্সিলররা আছে, শুধু কর্পোরেশন বলে না, বিভিন্ন পৌরসভায়, হাওড়া কর্পোরেশন, প্রত্যেক কটা জায়গাতে আমি বলছি বহু পৌরসভা আছে যেখানে ম্যাক্সিমাম জায়গায় কমপ্লিশন সার্টিফিকেটটা দেওয়া হয় না, অ্যাসেসমেন্টের উপরে দাঁড়িয়ে ট্যাক্স হয়। প্রত্যেক কটা স্যাংশন প্ল্যান ডেভিয়েশন, সেইগুলোতে প্রত্যেক কটা জায়গায় আনঅথরাইজড কনস্ট্রাকশন। কাউন্সিলররা যেভাবে টাকা তুলছে এবং আলটিমেটলি কিছু করার নেই, কারণ এইভাবে ওদের সংসার চলছে এবং ওদের ভাগের টাকা কালীঘাট অব্দি পৌঁছাতে হচ্ছে। এই যে গলায় গরুর দড়ির মতন শোনাচ্ছেন, দামি দামি 30-40 লাখ টাকার গাড়ি, পায়ে 20-25 হাজার টাকার জুতো, এগুলো তো আর রোজগার করে আসছে না, এগুলো এইভাবেই আসছে, প্রমোটারদের পয়সায় আসছে। এই রাজ্য সরকারের ইমিডিয়েট উচিত হচ্ছে সবার আগে এই ফিরহাদ হাকিমকে কলকাতা মেয়রের পদ থেকে সরানো।